রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাধা কৃষ্ণ দুজনের পোশাক বানানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় শ্রীমতী রাধারানীর জন্য এই পোশাকটা। তো রাধারানীর জন্য বানানো হয়েছে এই লেহেঙ্গাটা। আর এটা দেখছো যে এটা একটু আলাদা রকমভাবে বানিয়েছি। আর এখানে যেহেতু আমার বিগ্রহটা 18 ইঞ্চি বিগ্রহের জন্য, তো এখানে আমি লং রেখেছি এটা 15 ইঞ্চি লং। আর এইভাবে আমি 5 ভাগে 5টা লেয়ার অনুযায়ী লেয়ারেই বানিয়েছি পুরো পোশাকটা। আর ভিতরের যে কাপড়টা ইউজ করেছি সেটা আমি যেরকম এইভাবে যে কাপড়গুলো ব্যবহার করেছি, এটা 6টা টুকরো দিয়ে এই কাপড়টা জোড়া হয়েছে। আর তার ওপরেই আমি একটা নেট, তো নেটের ওপরে বর্ডারে আমি ছোট ছোট দেখো নেটের যে সাইডে একদম বর্ডার হিসেবে আমি এখানে এই কালারের লেস একটা ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি সব থেকে নিচের যে লেয়ারটা, সেখানে এই ডার্ক পিঙ্ক কালার ইউজ করেছি করে আমি পুরো পোশাকটা বানাই। তো এখনও পর্যন্ত এর কোমরে দড়ি লাগানোও হয়নি, কাজটা বাকি রয়েছে। আর পোশাকটা তো আমার বেশ ভালো লেগেছে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের প্রিয় রাধারানীকে এটা ধারণ করানো হবে। তো পোশাকটা আমি এর আগে যখন হোলি উপলক্ষে রাধারানীকে এই ধরনের এক পোশাক বানিয়ে পরানো হয়েছিল, তবে সেটা ছিল সাদা। আর সেটা ছিল এখানে যেরকম 5টা লেয়ারে ভাগ করা হয়েছে, সেটা বানানো হয়েছিল কিন্তু 3টে লেয়ারে। তো এবারে এই লেয়ারটা বাড়িয়ে দেওয়া হয় আর দিয়ে এই পোশাকটা বানানো হয়। লেহেঙ্গাটা ঠিক এরকম দেখতে লাগবে। আর আশা করি রাধারানী যখন এটা ধারণ করবে নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আমাদের প্রিয় রাধারানীকে। আর এর সঙ্গে রেখেছি যে চলি ব্যবহার করা হয়েছে সেটা দেখাচ্ছি। আর চলি হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো এই ধরনের পোশাকের সঙ্গে লেহেঙ্গার সঙ্গে মানানসই করে আমি হাতটা একটু ছোট্ট এইভাবে কুঁচি দিয়েছি হাতগুলোতে। আর ব্যাক সাইডে দেখো ঠিক এই রকমই হয়েছে এটা। আর এটা কমপ্লিটলি ওপেন করা যায়, যেমন আমি এইভাবে বোতাম লাগিয়ে পোশাকটা বানিয়েছি। এটা কমপ্লিটলি ওপেন করা যায়, রাধারানীকে পরাতে কোনো রকম অসুবিধা হয় না। ভীষণই সুন্দর আর ভীষণ ভালো এর ফিনিশিংটা আসে পরানোর পরে। তো এইভাবে আমি রাধারানীর জন্য একদম ম্যাচিং পোশাকটা বানানোর চেষ্টা করেছি। আর যার জন্য দেখেছো যে লেয়ারগুলো সাজানো হয়েছে, এই লেয়ারে আমি যেহেতু এই ধরনের লেস ব্যবহার করেছি, আর তাই রাধারানীর হাতেও আমি এই ধরনের লেস ব্যবহার করেছি। তো এটা সম্পূর্ণ খোলা যায়, কেবলমাত্র এই একটা সাইডেই আমি এখানে সেলাই করে দিই। কারণ এটা পরাতে গেলে একটা সাইডে যদি সেলাই থাকে, অন্য সাইডে যদি অসুবিধা হয় না। তো সেই ভেবেই আমি পোশাকটা বানিয়েছি। আর রাধা কৃষ্ণ দুজনকে একই রকমের পোশাকই বানানো হয়েছে। আর এর সঙ্গে দেয়া হয়েছে একদম একই রকমের এই যে ওড়নাটা একই রকম ওড়না রাখা হয়েছে। ওড়নাটা একটু আলাদা সাজানোর ইচ্ছা ছিল, বাট আমার মনে হচ্ছে যে এইভাবেই ওড়নাটা বেশি ভালো লাগছে, তাই আমি ওড়নাটা প্লেনই রেখেছি। এই পোশাকটার সঙ্গে কেমন ধরনের জুয়েলারি ধারণ করানোটা দরকার সেটা আমার জানা নেই। তবে মনে হয় যেহেতু এটা অক্ষয় তৃতীয়া, তো এই সময় কোনো ফুলের জুয়েলারিটা ভীষণ ভালো মানাবে। তবে এখনও পর্যন্ত শিওর নয় যে কেমন ধরনের জুয়েলারি আমি রাধারানীকে এদিন পরাতে চলেছি। তো দেখা যাক। দর্শক বন্ধুরা, তোমাদের যদি মনে হয় যে কেমন ধরনের জুয়েলারি রাধারানীকে ধারণ করালে ভালো লাগবে, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কারণ বেশি দিন আর হাতে সময় নেই, খুব চটপট সাজিয়ে ফেলতে হবে। আর জানোই যে আমি একদিন আগেই পুরো সিঙ্গাটা কমপ্লিট করে নিই, কারণ দিনে গেলে অনেক কাজ থাকে, তার মাঝে রাধারানীকে প্রপারভাবে সাজানো যায় না। তাই একদিন আগেই সময় থাকতে আমি সুন্দরভাবে সাজিয়ে নিই। তো এটাই হলো রাধারানীর জন্য যে ড্রেসটা বানিয়েছি, তার লুকটা ঠিক এমনই আসবে। আর ব্লাউজটা মনে হয় যে এর সঙ্গে ব্লাউজটা বেশ ভালোই মানাচ্ছে।
এবারে দেখো দেখাচ্ছি যেটা শ্রীকৃষ্ণের জন্য যে পোশাকটা বানানো হয়েছে সেটা হলো এই পোশাক। তো এই পোশাকের সঙ্গে এবারে কিন্তু আমি ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি, সেটা হলো পাজামা। তো অনেক দিন হয়েছে পাজামাটা পরানো হয়নি, ধুতি পরানো হচ্ছে। তো এবারে আমি পাজামা বানিয়েছি, যেটা পিছন সাইড দিয়ে এরকম পুরোটাই এটা খোলা যায়। তো এই ধরনের পাজামাগুলো পরাতে কোনো রকম অসুবিধা হয় না, ভীষণ ইজিলি এই পাজামাগুলো পরানো যায়। তো এই পাজামার সঙ্গে রেখেছি কোমর কাঞ্চনি। তো সেটা একদম ছোট্ট ধরনের, এটা কোমরে বাঁধার জন্য। তো এটাও আমি রাধারানীর, দেখছো যে রাধারানীর পোশাকের সঙ্গে কোমর কাঞ্চনিটা আমি কিন্তু মানানসই করে বানিয়েছি। আর একটু শর্ট রেখেছি, কারণ এর আগে আমি লং ব্যবহার করেছি, কিন্তু এতটা শর্ট আমি এর আগে ব্যবহার করিনি। তবে রাধারানীর যে লেহেঙ্গা বানিয়েছি, দেখছো লেহেঙ্গার শেষে একটা চওড়া ধরনের আমি লেস লাগিয়েছি। তো এগুলো সরু ছিল, কিন্তু শেষেটা আমি চওড়া রেখেছি। আর তাই শ্রীকৃষ্ণের জন্য যে কোমর কাঞ্চনিটা বানিয়েছি তার নিচেও কিন্তু আমি সেই একই চওড়া লেসই এখানে ইউজ করেছি। আর নিচে রেখেছি একটা গ্লসি টাইপের কাপড়। তো এই কাপড়ের ওপরে আমি এটা পারলে জয়েন্ট করে দিতে পারতাম, কিন্তু আমি এটাকে আলাদা রেখেছি। নেটটা এইভাবেই ব্যবহার করেছি। তো তিয়ার উপলক্ষে শ্রীকৃষ্ণকে এটা ধারণ করানো হবে। তো আর এটা দেখছো জামা, তো জামাটা ঠিক জ্যাকেটের মতন জামাটা বানানো হয়েছে। আর এটা একদম শর্ট টাইপের হবে, যেটা একদমই লং হবে না, কোমর পর্যন্ত হয়তো আসবে না, এতটা ছোট্ট। আর এখানে বলছিলাম যে এখানে বেশ কিছু ছোট ছোট কাজ বাকি রয়েছে। তো তার মাঝে হলো এখানে একটা বোতামের মতন কিছু ব্যবহার করা আর ইচ্ছা রয়েছে, তো সেটা এখনো পর্যন্ত লাগানো হয়নি। আর এটা দেখো দুটো সাইড দিয়েই পরানো হবে। তো আমি বোতামগুলো লাগিয়েছি, কিন্তু এখানে অন্য কিছু একটা বসানোর ইচ্ছা রয়েছে গ্লুয়ের মাধ্যমে বা সেলাই করে। তো সেটা এখনো পর্যন্ত লাগানো হয়নি, এটা চেষ্টা করব যে তাড়াতাড়ি এটা লাগিয়ে নিতে। এর এখনও দেখো এরও দড়ি লাগানো হয়নি তিয়াতে, কিন্তু রাধাকৃষ্ণের সিঙ্গারটা বেশ সুন্দর হতে চলেছে। আর এটা হলো শ্রীকৃষ্ণের পোশাক, দেখছো যে এর লুকটা ঠিক এমনই আসবে। আর এখনো পর্যন্ত শিওর নয় যে আমি শ্রীকৃষ্ণের যে পাগড়ি লাগাবো বা অন্য কিছু, তবুও আমি এই কাপড়ের ম্যাচিংয়ে আমি একটা পাগড়ির কাপড় বানিয়ে রেখেছি। এটা সম্পূর্ণ পাগড়ির কাপড় হিসেবেই রেখেছি। তো দেখা যাক সেদিনে শ্রীকৃষ্ণকে এইভাবে সাজিয়ে কেমন লাগে। আর অবশ্যই আমি ভীষণভাবে চিন্তিত যে কেমন ধরনের জুয়েলারি এর সঙ্গে ব্যবহার করা যায়, গোল্ডেন দেব না ফুলের দেবো। তো এই নিয়ে একটু মুশকিল রয়েছে। তো ফুলের সিঙ্গার করতে গেলে একদিন আগে করে রাখলে একদমই সেটা ভালো লাগবে না। তো দিনের দিন হয়তো কিছু ফুল ব্যবহার করা যেতে পারে। হলো শ্রীকৃষ্ণের পোশাক, যেটা ওপর থেকে কমপ্লিট পোশাকটা এরকমই দেখতে হবে। আর রাধা কৃষ্ণের পোশাক তো দেখলে যে কেমন পোশাক বানিয়েছি। আর অবশ্যই এর কিছু বানানোর ভিডিও আমি সম্পূর্ণভাবে শেয়ার করতে পারিনি, কারণ অনেক পরিশ্রম করে ভিডিও বানানোর পরেও যখন দর্শকের সেভাবে দেখে না বা দর্শক হয় না, তখন সত্যিভাবে কোথাও না কোথাও একটু ডিমোটিভেট তো হয়েই যাই। এটা মানে একদম সত্যি কথা যে কোথাও না কোথাও একটু ডিমোটিভেট হয়ে যাই। তো আমি পোশাকটা কমপ্লিট করার পরেই আমি এজন্য দেখালাম। প্রচুর পরিশ্রম লাগে একটা পোশাক বানাতে গেলে, সময় বাঁচিয়ে অনেকটা সময় দিয়ে ক্যামেরা ধরে সেগুলোকে আবার এডিট করতে। তো অবশ্যই যদি এমন কোনো রিকোয়েস্ট আসে, অবশ্যই আমি চেষ্টা করব যে এই পোশাকগুলো কিভাবে বানানো হয় দেখানোর। তো দেখো এইটাই হলো আমার রাধা কৃষ্ণের কমপ্লিট ড্রেস, যেটা অক্ষয় তৃতীয়াতে দুজনকে ধারণ করানো হবে। আর গোপালরা তো সেদিনে অক্ষয় তৃতীয়াতে তাদের চন্দনের সিঙ্গার হবে। তবে রাধারানীকে তাকেও তার পোশাক কি ধারণ করানো হবে সেটা হয়তো সেদিনেই আমি ভিডিওটা দিতে পারবো। তো বন্ধুরা, তোমাদের এই পোশাকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও, কমেন্ট বক্সে জানিও যে কেমন ধরনের জুয়েলারি দিয়ে সাজাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আবার আসবো পরের কোনো একটা সিঙ্গার ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।